থাম্বনেল ডিজাইনের আজকের এই ভিডিওতে আমরা ভয়েস অফ ঢাকার মতো কিভাবে আপনি এরকম সুন্দর সুন্দর থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন সেইটা আমরা আজকে ভিডিওতে দেখব। এবং এইটা কিন্তু একটা ক্লায়েন্টের কাজ, যেটা কিনা আমি প্রথমবার তাকে পাঠানোতেই সে কিন্তু পছন্দ করে ফেলেছে। তার মানে বুঝতেই পারতেছেন যে আপনি যদি এই টাইপের থাম্বনেল বানাতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারবেন। এবং এইটা জাস্ট করার সাথে সাথে আপনি কিন্তু চাইলে আমার সাথে প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনি দেখবেন এই টাইপের থাম্বনেল ডিজাইন করতে আপনার কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। তো চলুন আমরা একটা থাম্বনেল কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কি টাইপের ফন্ট আমি ইউজ করব, কি জিনিসপত্র অ্যাপ্লাই করব, প্রত্যেকটা বিষয় আমরা এখন ধাপে ধাপে করে দেখে নিই। সো প্রথমত থাম্বনেলটাকে ডিজাইন করার জন্য আমরা কি করব, ইউটিউবের একটা সাইজ নিয়ে নেব, তাই না? সো ইউটিউবের সাইজটা আপনি কীভাবে নেবেন? সিম্পল ব্যাপার, আপনি ফাইলে যাবেন, দেন এইখান থেকে নিউতে প্রেস করবেন, দেন আপনি এইখান থেকে দেখুন ইউটিউবের থাম্বনেলের সাইজটা নর্মালি কত হয়, 1280x720। সো আমি এখানে 2560x1440 নিলাম। এর কারণ আমি এটাকে জাস্ট ডাবল করে নিয়েছি যাতে করে আমার রেজলিউশনটা আর একটু বেটার হয়। দেন সিম্পল আমি এখানে ক্রিয়েট বাটনে প্রেস করব। তাহলে এবার দেখুন এই থাম্বনেলটা মেইনলি হচ্ছে 34 দিনে 400 বারের অধিক গণদর্শন এরকম একটা টাইটেল নিয়ে, তাই না? তো বেসিক্যালি আমাকে ক্লায়েন্ট কিন্তু তার টাইটেলটা দেখেন দিয়ে দিছে এখানটাতে যে এইটা টাইটেল হবে। দেন দেখেন নাম দিছে জঙ্কো ফ্লোটা, দেন আমাদের 14 ডেজ অফ হেল। সো এই নামটা বেসিক্যালি আমাকে দিছে অ্যান্ড আমাদের এইটুক দিয়ে বেসিক্যালি থাম্বনেলটা ডিজাইন করতে হবে। সো দেখুন এবার আপনি কী করবেন, প্রথমত আপনার টেক্সটটা নিতে হবে, দেন এরকম একটা ইমেজ আপনার সার্চ করতে হবে, তাই না? সো প্রথমত আপনাকে নর্মালিভাবে টেক্সটটা দেওয়া হবে এবং আপনি একটা ইমেজ সার্চ করবেন। তো সিম্পল আপনি যদি গুগলে যান, তো গুগলে গিয়ে আপনি দেখেন এখানে তাতে আপনি জঙ্কো ফ্লোটা লিখতে সার্চ করলে আপনি দেখবেন তার অনেক টাইপের ইমেজ আপনি পেয়ে যাবেন, মানে নর্মালিভাবে একটা ক্লায়েন্টের কাজ যেভাবে হয়, তাই না? তো আপনি এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটা বিষয় আপনাদের একেবারে ডিপলি বোঝানোর ট্রাই করতেছি যাতে করে আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। সো দেখুন এখানে অনেক টাইপের ইমেজ আপনি পাচ্ছেন, তো এখান থেকে আপনি যে কোনো ইমেজ নিতে পারেন। লাইক ধরেন আমি এখান থেকে ইমেজটা নিয়েছি, দেন যারা তার সাথে খারাপ বিহেভ করছে তো তাদের কিছু ইমেজ আমি নিচ্ছি। সো ইমেজগুলো নিয়ে আমি একটা জায়গায় রাখলাম, রাখার পর আমি সরাসরি ফটোশপে চলে যাব। দেন এই নতুন ডকুমেন্টে গিয়ে আমি কিবোর্ড থেকে Shift+Ctrl+P প্রেস করে সেই ইমেজটা আমরা ট্রাই করব। খুবই সিম্পল ব্যাপার। দেখুন আমরা এই যে দেখুন ইমেজগুলো ডাউনলোড করেছি, সো এখান থেকে আমি এই ইমেজটা নিয়ে নিলাম, নিয়ে না ডান। সো নিয়ে আমি এখানে ওকে বাটন প্রেস করলাম অ্যান্ড আমরা কি করব, এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অনেক অপশন এখানে আপনি পাবেন। তো সেক্ষেত্রে আপনি যদি 2024 ইউজ করেন তাহলে আপনি দেখবেন উইন্ডোজ সেকশন থেকে আপনি যদি জাস্ট এই কনটেক্সচুয়াল টাস্কবার প্রেস করেন তাহলে আপনি রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশন পাচ্ছেন। অথবা যদি আপনি এইটা নাও পারেন তাহলে আপনি কি করতে পারেন, দেখেন এখানে কুইক সিলেকশন টুল আছে, দেন অবজেক্ট সিলেকশন টুল আছে, ম্যাজিক ওয়ান টুল আছে, আমাদের সবার পরিচিত কিন্তু পেন টুলও আছে। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে আপনাদের আশা করি কোনো প্রবলেম ফেস করতে হবে না। তো দেখুন এই তো আমাদের একটা ইমেজ আমরা আনতে পারলাম, তাই না? এবার এই ধরুন আমি ইমেজটাকে কীভাবে যাচ্ছি আমরা এই পাশে করে রেখে দিব। সিম্পল ব্যাপার, আমরা এটুকু এই পাশে রেখে দিলাম অ্যান্ড চাইলে আমরা দেখুন এটাকে আরেকটু বড়ও করতে পারি। সো এইটুকু আমাদের রাখা ডান। এবার আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসার ট্রাই করব। সো দেখুন ব্যাকগ্রাউন্ড নিয়ে আসার জন্য আপনি ফার্স্ট অফ অল কী করতে পারেন, কিবোর্ড থেকে Shift+Ctrl+P প্রেস করতে পারেন। দেন আপনি কি করবেন, এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি নিয়ে আসবেন। তো যে কোনো ব্যাকগ্রাউন্ড হতে পারে, এই যে যারা দোষী আছে আমরা তাদের ব্যাকগ্রাউন্ডটা আনতে পারি। সো দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা আমরা নিয়ে আসলাম এবং এইখান থেকে আমরা একটু বড় করে ফেললাম, বড় করে ধরুন আমরা এটাকে ঠিক এইভাবে রেখে দিই, তাই না? এইভাবে রাখলাম। রাখার পরে আমরা যেটা করব, এইটার অপোসিটি একটু কমিয়ে দেবো। একটু ভালোভাবে সব জিনিসগুলো খেয়াল করবেন। দেখুন সো অপোসিটি কমিয়ে দেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে একটু জায়গায় রাখছি। সো আপনি এইভাবে করে রাখতে পারেন। সো এটা রাখা হয়ে গেল, দেন আপনি চাইলে কিন্তু এটাকে আরেকটু ছোটো করতে পারেন, কোনো প্রবলেম নেই। ছোটো করে আপনি জাস্ট এই যে এইভাবে করে রেখে দেন, ঠিক আছে? রাখা আমাদের ডান। দেন আপনি কী করবেন, দেখুন এইটার উপরেই আপনি আরেকটা ব্যাকগ্রাউন্ড আনার ট্রাই করবেন। সো কিবোর্ড থেকে Shift+Ctrl+P আবারও প্রেস করবেন আর এখানে দেখুন আমি এই যে এই টাইপের একটা থাম্বনেল বা এই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড আনার ট্রাই করলাম। সো এই টাইপের ব্যাকগ্রাউন্ড আপনি কোথায় পাবেন, আপনি জাস্ট ফিলিপিকে গিয়ে ব্লাড লিখে সার্চ করলে দেখুন এটা পেয়ে যাবেন। দেখুন আমি আপনাদের প্রত্যেকটা জিনিসে ধাপে ধাপে দেখাবো, তাই এটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো দেখুন এইখানে যদি আমি এখানে ব্লাড লিখলাম, লিখে যদি এন্টার বাটন প্রেস করি, আমি যদি এখানে ফটোসে যাই, দেন আপনি দেখতে পাচ্ছেন যে অনেক টাইপের ইমেজ আপনি এখানে পাচ্ছেন। দেখুন এই যে ইমেজটা, এই ইমেজটা কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করেছি, তাই না? সো এই ইমেজটা অ্যাপ্লাই করে আমরা যেটা করব, আমরা ওই ফটোশপে যাবো অ্যান্ড এইটাকে আমরা আবার সেমভাবে বড় করব। দেখুন একটু বড় করলাম, বড় করে আমরা এইটাকে এইভাবে রাখলাম। রাখার পরে আমরা কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করে এটাকে আমরা ভার্টিক্যাল করে দিব। দেখুন ভার্টিক্যাল করলে এটা কী হলো, আমাদের এই বরাবর চলে আসলো, দেখতে পাচ্ছেন? যেমনটা আপনি এই যে এখানে একটা হালকা ইফেক্ট দেখতে পাচ্ছেন, তাই না? সো এইটাই বেসিক্যালি আমরা এখানে আনলাম। আনার পরে আমরা যেটা করবো, এটার অপোসিটি আমরা অনেকটা কমিয়ে দিব। দেখুন আমরা জাস্ট এই যে এইটুকু রাখতে পারি, কোনো প্রবলেম নেই, যেমনটা আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন। এবার এখানে আপনি দেখবেন, একটু যদি খেয়াল করেন তাহলে আপনি দেখবেন এইখানে একটা ইফেক্ট আছে, দেন এইখানে ইফেক্ট আছে, দেন চারপাশে একটা ইফেক্ট আছে। সো এইগুলো বেসিক্যালি আপনি কীভাবে করবেন, এইগুলো করাও কিন্তু খুবই সহজ। আপনি দেখেন এইটার উপরে ঠিক নতুন একটা লেয়ার ক্রিয়েট করেন, ক্রিয়েট করে আপনি এখানে একটা ব্রাশ টুল সিলেক্ট করেন। সিলেক্ট করে দেখতে পাচ্ছেন আমাদের এইখানে টর্ন পেপার ব্রাশ নামে কিছু ব্রাশ প্রিসেট আছে। সো এইগুলো আপনি কোথায় পাবেন, এইগুলো পাওয়ার জন্য দেখুন আপনি সরাসরি গুগলে গিয়ে
ব্রাশ ইজি লিখে সার্চ করবেন। দেখুন আমি কিন্তু আপনাদের একেবারে ডিপলি বোঝানোর ট্রাই করতেছি যাতে করে আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে না হয়, এবং আপনাদের হয়তো ভিডিওটা একটু লংও হতে পারে, বাট যদি একটু মনোযোগ সহকারে দেখেন আপনি দেখবেন প্রত্যেকটা জিনিস খুব সহজেই বুঝে যাবেন। বাট অনেকে দেখবেন যে ভিডিও টিউটোরিয়াল বানিয়ে দেন দেখবেন যে ভিতর থেকে কিছু দেখায় না, বাট উপর থেকে দেখা যাচ্ছে যে সব কিছু আনতেছে, আপনারা জাস্ট বুঝতেই পারতেছেন না যে কোন জিনিসটা কোথা থেকে আনতেছে। তো সেদিক দিয়ে আমি চেষ্টা করবো যে আপনাদের সমস্ত জিনিসগুলো দেখিয়ে দেওয়ার। সো এইখানে গিয়ে আপনি যদি দেখুন টর্ন পেপার লেখেন, দেন দেখবেন আপনি টর্ন পেপারের অনেক টাইপের ব্রাশ আপনি পাচ্ছেন। দেখুন এই যে আমি এই ব্রাশটা ইউজ করছি। সো এই ব্রাশটা আপনি ডাউনলোড করে, সিম্পল ব্যাপার, আপনি ডাউনলোড করে যদি আপনি ব্রাশে যান দেন আপনি এইখানে গিয়ে এইখানে গিয়ে সেটিংসে যাবেন, গিয়ে দেখুন এখানে ইম্পোর্ট ব্রাশে প্রেস করলে আপনি এখান থেকে ব্রাশটা দেখুন এই যে ব্রাশটা আছে, আমরা জাস্ট লোড প্রেস করে লোড করলে এটা লোড হয়ে যাবে, সিম্পল। সো আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এবার আমরা এখানে কয়েকটা ক্লিক করি, দেখুন এই যে এখানে কয়েকটা ক্লিক করলাম, অ্যান্ড আমরা এটাকে কন্ট্রোল জে প্রেস করে আবার ডুপ্লিকেট করলাম। সিম্পল ব্যাপার, ডুপ্লিকেট করা ডান আমাদের। অ্যান্ড এইটার কিন্তু আমরা কালারটাকে পরিবর্তন করতে পারি। দেখুন এইখান থেকে আমরা কী করবো, এটা রেড কালার রেখে দেন এটা ডিপ রেড কালার রাখার ট্রাই করবো, অ্যান্ড কিবোর্ড থেকে আমরা অল্টার ব্যাক স্পেস প্রেস করবো, তাহলে এটা কালার পরিবর্তন হয়ে যাবে। দেন আমরা নিজেদের মতো করে দেখুন এই যে এইটা এইভাবে রাখতে পারি, তাই না? এই যে এইটা এইভাবে রাখলাম, অ্যান্ড আমরা কী করবো, এইটাকেও আমরা কালার পরিবর্তন করতে পারি, কোনো সমস্যা নেই। সো কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করলাম, দেন অল্টার ব্যাক স্পেস প্রেস করে আবার কালার করলাম। অ্যান্ড এইটাকে আমরা যেটা করবো দেখুন, এটাকে আমাদের এই দিকে ছিল, তাই না? আপনি যদি দেখতে পারেন তাহলে আপনি দেখতে পারবেন আমাদের এটা কিন্তু এইভাবে ছিল, এই যেমনটা এখানে আপনি দেখতে পাচ্ছেন। এইবার আপনি কি করবেন দেখেন, প্রথমত আপনার এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এইটার উপর আপনি মাউসে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এখানে ড্রপ শ্যাডোতে প্রেস করবেন, তাহলে আপনি দেখবেন এখানে ড্রপ শ্যাডো চলে আসছে। অ্যান্ড এইখান থেকে আপনি কী করবেন, হোয়াইটটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটা সাইজটা আপনি কমিয়ে দিবেন, দেন আপনি এটাকে ড্রাগ করে টেনে আপনি এদিকে একটু হালকা বাড়াতে পারেন, দেখুন আমরা এটুকু বাড়াতে পারি, কোনো প্রবলেম নেই। দেন আমরা এই এপেক্সটাকে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে আমরা ঠিক এই লেয়ারের পর নিয়ে ছেড়ে দেবো, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এটা এখানে হচ্ছে অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা যেটা করবো এটার উপর আবার ডাবল ক্লিক করবো, দেন আমরা ড্রপ শ্যাডোতে যাবো, অ্যান্ড এইটা আমরা এদিকে বাড়িয়ে দেবো, দেখুন এটা এদিকে বাড়িয়ে দিলাম, তাহলে আমাদের এটা হলো দুই পাশে দুটো ইফেক্ট তৈরি হলো। এবার আমরা দেখুন আমরা এই যে ইমেজগুলো আছে না, এটাকে আমরা মাস্ক করার ট্রাই করবো। সিম্পল ব্যাপার, আপনি যা সেটাতে প্রেস করবেন, কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল পি প্রেস করে আপনি এবার এখানে কী টাইপের ইমেজ দিতে চান, আপনি এটা দিতে যাচ্ছেন, আপনি এটা আনবেন, আনার পরে ধরেন আমি এটাকে এইভাবে করে রাখবো। সো আমরা এটাকে দেখেন এই যে এইভাবে করে রাখার ট্রাই করলাম, দেন ধরেন আমরা এইটুকু রাখতে পারি, রেখে এখানে ওকে বাটন প্রেস করলাম, করার পর আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এটাকে মাস্ক করে ফেললাম। অথবা আপনি আরও কী করতে পারেন, দেখুন মাউসের রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্কে প্রেস করলে এটা মাস্ক হয়ে যাবে। দেন আপনি চাইলে দেখুন এখানে আর একটু বড়ো করতেই পারেন, কোনো প্রবলেম নেই, আমরা এটাকে বড়ো করে ফেললাম। অ্যান্ড যেটা আপনি এখানে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এটা এরকম অবস্থায় আছে, বা আপনি চাইলে আরও বড়ো ছোটো করতে পারেন, যেটা আপনাদের একান্ত ইচ্ছা। সো আপনি এটা করতে পারবেন। দেন আমরা সেমভাবে এখানে আরেকটা ইমেজ আনার ট্রাই করবো, মানে সেম ইমেজটাই আমরা আনবো। সো কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল পি, দেন আমরা সেম দেখেন ইমেজটা নিয়ে আসতেছি। সো সেম ইমেজটা আমরা আনলাম, দেন আমরা চাইলে এটাকে এইভাবে করে রাখতে পারি, আমরা ধরেন এটাকে এইভাবে করে রাখি, তাই না? সো এইভাবে করে আমরা একটু বড় করে ফেলি, দেখুন আমরা জাস্ট এটাকে এইভাবে করে রাখলাম। দেন আপনি চাইলে ছোটো বড়ো কোথায় করে দেখতে পারেন, কোনো প্রবলেম নেই, আমরা জাস্ট এটাকে এইভাবে করেও রাখতে পারি, দেখুন। ওকে, সো এইটুকু রাখলাম আমরা, রেখে এখানে জাস্ট আবার অল্টার প্রেস করে মাস্ক করে দিলাম। সো আমাদের মোটামুটি বলতে পারেন যে আমাদের এইটুকুই ঠিক আছে আই থিঙ্ক, তাই না? অ্যান্ড আমরা ট্রাই করবো এখানে একটা ব্লাড আনার। সো ব্লাড আপনি লিখে সার্চ করলে অনেক টাইপের ব্লাড আপনি পাচ্ছেন। সো কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল পি প্রেস করে ধরুন আমি এখান থেকে এই ব্লাডটা নিয়ে আসতেছি, নিয়ে আসার পর আমি একটু বড় করলাম, এখানে বড় করে আমি এটা কী করবো দেখুন, এই ব্লেন্ড মোড থেকে চেঞ্জ করে এটা করে দেবো স্কিনে। সো স্কিনে করলেই দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু একেবারে পুরো হালকা কিন্তু ব্লাড এখানে চলে আসছে, যেমনটা আপনি যে এইখানে পাচ্ছিলেন, দেখুন এখানে হালকা ব্লাড আসছে। সো আমি একটু হাইড করে দিই, এটা দেখুন এখানে হালকা ব্লাড আছে, দেন আমাদের এইখানেও কিন্তু হালকা ব্লাড আছে। দেন দেখুন আমাদের কিন্তু মোটামুটি ইমেজটা আমরা আনতে পারলাম, অ্যান্ড দেন আমাদের কিন্তু এবার টেক্সটটা লেখার পালা, তাই না? সো টেক্সটটা লেখা খুবই সিম্পল, আপনি প্রথমত এখানে একটা শেপ ক্রিয়েট করবেন, দেখুন এইখানে একটা সিম্পল শেপ ক্রিয়েট করবেন, অ্যান্ড এইখানে একটু মনোযোগ সহকারে কিন্তু অবশ্যই খেয়াল করবেন। সো আমি এখানে কী করলাম, এটা হোয়াইট কালারে কনভার্ট করে ফেললাম, দেন আমি আমার টেক্সটটা লিখবো, তাই না? সো টেক্সটটাকে গিয়ে ধরুন আমি এখানে উপরে রাখতে চাচ্ছি কি 64 দিনে। সো আমি এটা কপি করবো কন্ট্রোল সি দিয়ে, দেন টেক্সট টুলটা নিয়ে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো। তো দেখুন 64 দিনে চলে আসলো। এবার এইখানে যে ফন্টটা আমি ইউজ করি সেটা হচ্ছে আমাদের হেডলাইন বাংলা একটা ফন্ট, যেটাকে প্রিমিয়াম। এবার আপনি বলতেই পারেন যে ভাই আমাকে এই প্রিমিয়াম ফন্টটাকে এখানে দেওয়া যাবে কিনা, সেটা অবশ্যই না, কারণ এইটা অনেক কষ্ট করে একজন কিন্তু ডেভেলপ করছে বা একটা বিল্ড করছে। সো এইটা মানে আপনি জাস্ট একেবারে মানে খুবই নামমাত্র মূল্যে পেয়ে যাবেন, মানে মাত্র 200 টাকা আপনি পেয়ে যাবেন। তো আপনি জাস্ট গুগলে গিয়ে সার্চ করলে দেখবেন যে ভাইয়ের এই ফন্টটা, তো তার কাছে আপনি ইজিলি পেয়ে যাবেন, তাই না? সো এই ক্ষেত্রে আপনি এই ফন্টটা ইউজ করতে পারেন। আদারওয়াইজ হচ্ছে আপনি হিন্দ শিলিগুড়ি ফন্ট আছে যেটা পুরোপুরি ফ্রি, তো সেইটা আপনি ইউজ করতে পারেন, বা আপনাদের শকুন্তলা ফন্ট আছে সেইটা আপনি ইউজ করতে পারেন। সো এরকম অনেক টাইপের ফন্টে আপনি পেয়ে যাচ্ছেন। অ্যান্ড দেখুন আমরা এই 64 দিনে যে কালারটা আছে সেই কালারটা আমরা চেঞ্জ করে আমরা কী করবো, একটু ডিপ রেড রাখার ট্রাই করবো। একটু ভালোভাবে খেয়াল করেন, দেখুন আমরা এই যে ডিপ রেডটা রাখলাম,
রাখার পরে আমরা জাস্ট এই যে এই 34 দিনের পর ডাবল ক্লিক করে আমরা ড্রপ শ্যাডোতে আবার প্রেস করব, দেন দেখুন এটাকে আমরা একটু ডাউন করে দেবো, তাই না? এই যে একটু ডাউন করে ফেললাম। এইটার কালার আমরা রাখবো এইটা, দেখুন জাস্ট এই যে এইটা এখান থেকে হালকা একটু রেখে দিলাম। দেন আমরা চাইলে এটাকে আরেকটু পরিমাণ আমরা উপরে ওঠাতে পারি, দেন আমরা জাস্ট এইটা আমরা এইভাবে রেখে দিলাম ধরেন, তাই না? অ্যান্ড আমরা চাইলে কী করতে পারি, এটাকে আরেকটু ছোটো করতে পারি আমাদের এই বক্সটাকে। সো এটা ছোটো করে ফেললাম। দেন আমরা কী করবো দেখুন, এই বক্সটা এবং এইটা মিলে কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করবো অ্যান্ড আমরা এটাকে একটু নিচে নিয়ে যাবো। সো নিচে নিয়ে এবার যে কাজটা আমাদের করতে হবে, আমাদের শেপটা ধরুন আমরা একটু বড় করতে পারি। লাইক ধরেন আমরা এটাকে কী করবো, একটু বড় করে ফেলে, তাই না? সো এইটুকু বড় করলাম, দেন আমরা এটাকে এইটুকু বড় করলাম। সো আপনারা এইটুকু বড় করতে পারেন। এইটাকে আপনি জাস্ট এইভাবে নিচে নিয়ে যান অ্যান্ড এইটাকে আপনি কী করতে পারেন, হোয়াইটই রাখেন, কোনো প্রবলেম নেই। দেন আপনি কী করবেন দেখেন, এই 400 বারের অধিক আপনি এইটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট আপনি এইখানে গিয়ে পেস্ট করে দেবেন কন্ট্রোল ভি দিয়ে। দেন আপনি কী করবেন দেখুন, এটা কন্ট্রোল টি প্রেস করে নিজের মতো করে ছোটো করবেন। লাইক ধরুন আমরা এটাকে এইটুকু রাখতে পারি। রাখার পর আমরা জাস্ট এই যে বক্সটা আছে সেই বক্সটাকে আমরা কিন্তু একটু ছোটো করতেই পারি, তাই না? সো এই বক্সটা আমরা সিলেক্ট করলাম, দেখেন আমরা এটাকে এইভাবে করে রাখতে পারি। দেন আমরা এইভাবে করে রাখতে পারি, কোনো প্রবলেম নেই। অ্যান্ড দেন বক্সটা অ্যান্ড 400 বারের অধিক, সো আমরা এইটাকে আমরা ঠিক এটা নিচে নিয়ে যাতে করে আমাদের খুঁজতে সুবিধা হয়। সো এই দুইটাকে মিলে আমরা এখানে নিয়ে নিলাম অ্যান্ড আমরা এই 400 বারের অধিক যেটা আছে সেটাকে আমরা চেঞ্জ করে আমরা ব্ল্যাক কালার করে ফেলবো। সো ব্ল্যাক কালার করে ফেললাম অ্যান্ড এই সেমভাবে দেখুন এই 34 দিন আর এই দুটো কপি করে আমরা নিচে নিয়ে যাবো অ্যান্ড এইখানে গিয়ে আমরা বাকি যে টেক্সটটা আমাদের আছে সেইটা আমরা লিখে ফেলবো। সো আমরা বরাবর মতো নোটপ্যাডে গেলাম, দেন এখান থেকে আমরা জাস্ট আমাদের বাকি টেক্সটটা নিয়ে দেন আমরা ধরেন এই যে এইখানটাতে দিয়ে দিব, যেমনটা আপনি দেখতেই পাচ্ছেন যে এইখানে আমরা দিয়ে দিলাম। যে দেখুন এই যে 3টা টেক্সট কিন্তু আমাদের আছে। এবার আপনি একটু খেয়াল করে দেখবেন যে এখানে কিন্তু অনেক টাইপের ইফেক্ট এখানে দেওয়া আছে। সো এই টাইপের ইফেক্টগুলো কীভাবে আপনি দিবেন সমস্ত বিষয়গুলি আমি আপনাদের একেবারে ধাপে ধাপে বোঝানোর ট্রাই করবো। সো কোনো ধরনের কোনো প্রবলেম নেই। তো ধরুন দেখুন আমাদের টেক্সট আমি এইভাবে রাখছি। সো টেক্সট কীভাবে এভাবে রাখতে হয় আশা করি পারবেন। সো টেক্সট নিয়ে আমি অতটা কাস্টমাইজ করতেছি না যাতে করে আপনাদের সময়টা নষ্ট না হয়। সো এবার আমরা কী করবো দেখুন, বেসিক্যালি জাস্ট এই প্রত্যেকটা টেক্সটকে মিলে আমরা কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করবো, তাই না? যাতে করে আমরা একসাথে করে কাজ করতে পারি। সো আমরা ধরেন এই যে 400 বারের অধিক দেন এইটা আমরা আপাতত একটু উপরে নিয়ে যাচ্ছি, বা ধরেন আমাদের এই যে টেক্সটগুলো আছে সো এইগুলোকে আমরা এর ঠিক নিচে নিয়ে যাই যাতে করে আমাদের কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে না হয়। সো এইটা আমরা বেসিক্যালি নিচে নিয়ে নিলাম অ্যান্ড দেন বাকি সবগুলো আমরা সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে ফেললাম, তাই না? সো দেখুন এই যে আমাদের টেক্সটের গ্রুপ। অ্যান্ড এইটা আমরা কিন্তু কী করতে পারি, একটু এরকম উপরে নিতে পারি। দেখুন আমরা এটা জাস্ট এই যে এইটুকু নিতে পারি, এইটুকু রেখে দিলাম। দেন আপনি কী করবেন, এটাকে কন্ট্রোল জে প্রেস করে একটা ডুপ্লিকেট করবেন। দেন আপনি মাউসের রাইট ক্লিক করে এটাকে আপনি করে দিবেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। সো স্মার্ট অবজেক্টে কনভার্ট করে ডান আমাদের। দেন আমরা কী করবো দেখুন, সরাসরি চলে যাবো ফিল্টার, দেন এখান থেকে ক্যামেরা র ফিল্টার সিলেক্ট করবো। একটু ভালোভাবে খেয়াল করবেন এবং এই ক্যামেরা র ফিল্টারে গিয়ে আপনি নিচের দিকে ইফেক্টস অপশনে গেলে আপনি গ্রেইন নামে একটা অপশন পাচ্ছেন। সো এইটা আপনার বিভিন্ন জায়গায় থাকতে পারে, বাট আপনি ইফেক্টসের ভিতর আর কি পাবেন। সো এই গ্রেইনটাকে আপনি কী করেন, বাড়িয়ে দেন। সো বাড়িয়ে যখন আপনি দেবেন তখন আপনি দেখবেন এইখানে কিন্তু খুবই সুন্দর একটা ইফেক্ট কিন্তু চলে আসছে, যেটা আপনি দেখতেই পাচ্ছেন। সো আপনার গেনটাকে বাড়িয়ে আমরা এখানে ওকে বাটন প্রেস করবো, তাহলে আপনি দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটের ভিতরে একটা ইফেক্ট চলে আসে, তাই না? সো এটা কিন্তু আমাদের পুরোপুরি ডান, এখানে দেখতেই পাচ্ছেন আমাদের টেক্সটের সেম ইফেক্ট এখানে চলে আসছে। দেন আপনি দেখুন এই যে নামটা যেটা আছে এটা আপনি জাস্ট রাখতে পারেন। সো আমরা এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ফেলি যাতে করে আমাদের নামটা এখানে থাকে। সো যেমনটা দেখতেই পাচ্ছেন আমরা নামটা এখানে রাখলাম। সো এই নামের ক্ষেত্রে আপনি এন্টাইল বাংলাটা ইউজ করতে পারেন, যেটা আমাদের ইউনিক করে এরকম সুন্দর লাগবে, খারাপ লাগবে না। সো এটা আমাদের মোটামুটি করে চলে আসলো, যেটা যেমনটা আপনি এখানে পুরোপুরিভাবে দেখতে পাচ্ছেন, তাই না? সো এই যে আমাদের ইমেজটা ছিল সেইটাও কিন্তু আপনি চাইলে আরেকটু কাস্টমাইজ করতেই পারতেন, কোনো প্রবলেম নেই। যেমন ধরুন আমরা চাইলে এটা কিন্তু আরেকটু বড় করতে পারতাম, আরেকটু ছোটো করতে পারতাম। দেন দেখুন আমরা এইভাবে করে রাখতে পারি, তাই না? অ্যান্ড আমরা কিন্তু এটা মাস্কিং করে আমরা জাস্ট ব্রাশ টুল দিয়েও কিন্তু কী করতে পারি, হালকা একটু অপাসিটি কমিয়ে দেখাতে পারি। দেখুন এখানে একটু অপাসিটি কমাই দিলাম, দেন আমরা এখানে একটু কমাই দিলাম, তাহলে একটু হালকা পরে তাহলে দেখবেন এখানে হালকা একটু সুন্দর আসবে। সো ধরুন এই যে এইটুকু কমাই দিলাম আমরা। সো এই যে কিন্তু মোটামুটি আমাদের কিন্তু ডান। দেন আমাদের লাস্ট যে কাজটা করতে হবে সেটা হলো আমরা একটা শেপ নিব, শেপ নিয়ে জাস্ট এর চারপাশ দিয়ে আবার ড্র্যাগ করবো। দেখুন এর চারপাশ দিয়ে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার পর আমরা এটা একটা স্ট্রোক কালার দিয়ে দেবো সিম্পল। সো আমরা এখানে স্ট্রোক কালার সিলেক্ট করলাম, সেটা হোয়াইট আমাদের। অ্যান্ড আমরা কী করতে পারি দেখুন এখান থেকে আমরা 2 বা 3 রাখতে পারি, 3 রাখলাম। অ্যান্ড এইখান থেকে আমরা জাস্ট কী করলাম, এটা আমরা দাগগুলো সিলেক্ট করে দিলাম। সো ঠিক আছে, দেন আমাদের ডান। অ্যান্ড আমরা কী করতে পারি দেখুন এই যে কর্নার থেকে আমরা হালকা একটু রাউন্ড কিন্তু করতেই পারি। সো হালকা রাউন্ড করে দিলাম, দেন আপনি দেখতেই পাচ্ছেন আমাদের থাম্বনেল কিন্তু পুরোপুরিভাবে রেডি। দেন আমরা আরেকটু কাস্টমাইজ করতে পারি, মানে সবগুলো জিনিস সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল অল্টার করে প্রেস করতে পারি। প্রেস করে আমরা ফিল্টার থেকে আমরা কী করতে পারি, ক্যামেরা র ফিল্টারে যেতে পারি। গিয়ে
আমরা দেখুন এখান থেকে হালকা একটু এক্সপোজার বাড়াতে পারি, দেন কন্ট্রাস্ট বাড়াতে পারি, অ্যান্ড চাইলে আমরা দেখুন এখানে ক্যালারিটা আছে, দেন ডিহাসটাকে হালকা বাড়াতে পারি, কোনো প্রবলেম নেই আমাদের। সো এইগুলো বাড়িয়ে জাস্ট আপনি নয়েজটাকে হালকা রিডাক্ট করতে পারেন, যেমনটা ধরুন এখানে আমাদের নয়েজ রিডাকশন আছে। দেন আমরা চাইলে আরও কাজ করতে পারি, মানে আপনি যত কাজ করবেন তত দেখবেন সুন্দর লাগবে। আপনি চাইলে রেটটা একটু কমাতে পারেন দেখুন, বা আপনি বাড়াতেও পারেন, কোনো প্রবলেম নেই। সো বাড়িয়ে আপনি জাস্ট ওকে বাটন প্রেস করেন, তাহলে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এই টাইপের থাম্বনেল খুব সুন্দর করেই চলে আসছে। সো এইভাবে করে কিন্তু আপনি ফটোশপের মাধ্যমে এই ধরনের থাম্বনেলগুলো খুব সহজেই তৈরি করতে পারবেন। সো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে সম্পূর্ণ নতুন কোনো ভিডিওতে, অ্যান্ড এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।